আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে, আইনা আমার মাদ্রাসার উস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরা আমি করছি, বড় করছি। সন্তান কোনোভাবেই আমার কথা শোনে, আমি একটু খুশি হতে পারি। তো এই কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি, আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমার আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, হচ্ছে বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতটুকু, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় জন্য উড়া দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদদুয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারবে। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাপেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা, তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, তো ইবলিস। ও কিসের বন্ধু হবে, ও কিসের আবার বন্ধু এটা? এজন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রেখো। আব্বা, আমি তোমাদেরই ভাই, এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে তা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি, অন্তত তুমি মানুষের বেড়ি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লোকে বাইকে যাইব, আর পুরা গ্রাম তখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা খাবে। তোমার পাপের শাস্তি কোনখান দিয়া বাইর হয়, তখন টের পাও। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে সম্পর্ক করে চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে। মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে। চিঠির মধ্যে স্পষ্ট লিখছে, বাবা, যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয়, আমার বেলায় থানায় মামলা করলে কেন? কসম খোদা, কি বুঝলেন? মানে তোমরা মা বাবাও তো কি করছিলা?
এরকম হারাম প্রেম করেই ভাগ্যে গিয়া বিয়া করছো। এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করব, ওই বাবা কি জবাব দিবে? হ্যাঁ, বলো না বাবা, তোমরা একটা ছেলে বলো, কোনো জবাব দিতে পারে? এই বাবা এই সমাজে কি পরিমাণ বেইজ্জতির শিকার হবে, এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন? এই জন্য বললাম আমি, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। আমরা স্বীকার করি বা না, বুঝি কিংবা না বুঝি, আমরা মরে যাব। কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে। আমি যে আয়াত পড়ছি সূরা ওয়াকিয়া, কোরআন কারীমের 56 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টা আয়াত পড়ছি। এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছে। অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন, কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে। এই 5টা আয়াত আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া, সূরাটা অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা, অনেক দামি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা যারা পৃথিবীতে যুগ যুগ ধরে নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে অভাব স্পর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করেছেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে আছেন, শেষ অবস্থা। তো হযরত উসমান, মানে খলিফা, 3য় খলিফা, উসমানের নাম শুনছেন না? উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। তো ওনার পাশে বৈশা, এই ছেলেরা তোমরাও শোনো, বাবা আপনারাও শোনো, দেখেন কি কয়। সাহাবী উসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? সে জিজ্ঞাসা না, অসুস্থতা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, যুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমার রোগ। সাহাবী কি বলে? আমার সারা জীবনের গুনাহ আমার আর। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি,
আমি আমার রবের রহমত চাই। আমার অসুখ আমার গুনাহ, আমার সুস্থতা আমার রবের রহমত, আমার মালিকের রহমত চাই, মাগফিরাত চাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? যেহেতু তিনি খলিফা, বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে, তো আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনবনি? আহ, সাহাবী কি কয় শুনুন, আত-তাবিবু কাদ আমরাদান। হে উসমান, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে ডাক্তারই তো কি বানাইছে, অসুস্থ বানাইছে। আপনি কারে আনবেন? কে সে? এই কথা বলে কাকে বুঝাইছেন উনি? আল্লাহকে। কাকে? মূলত রোগ দেয় কে, সুস্থতা দেয় কে, এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকালাম, আলগা লোক ডাইকালাম। আহ, ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহ। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে উনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায়, উনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রোগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ধরে ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? স্রোতের গতি, কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সময় বিপদ সীমার একটু দূরে চলে গেল স্রোতের, ওই লোক আর ফিরতে পারে না। অহরহ এমন হয়। শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এমন অনেক হয়েছে, এই কিছুদিন আগে দেখছি ডুবে গেছে, আর খুঁজে পায়নি, স্রোতে টেনে নিয়ে গেছে। এজন্য গুনাহ সবগুলোই মানুষ করছে, অপরাধ সব কালেই মানুষের মধ্যে ছিল না। তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করতেছো। সেই ভোর ঘুম থেকে উঠে রাত 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বংশ, আল্লাহ, রাসূল, নবী, কোরআন, কিতাব, ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারাম কোনো ধারণা, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত বললাম, তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারবা। একদিন এমন হতাশায় ভুগবা, এমন ধুকে ধুকে কাঁদবা। আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতি, শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের সাথে সে কথা বলে, আমি দায়িত্ব নিয়েছি। একসাথে কমপক্ষে 300-র উপরে বেশি ছেলে আছে, তারা কথা বলে, সে হালাত, ছেলেদের সাথে ভালো মন্দ, তাদের চলাফেরা, চাল চলন। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, পাগল হয়ে যাবে। না, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামা। যেন তোমার কাছে তো ভাইয়া বলবে না, তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে, কিন্তু তার যে জীবন সব শেষ, যৌবন সব শেষ, যৌবনের ক্ষমতাও সব শেষ, এটা তো তুমি বুঝতে পারবে। গুনাহ, নারী, ছবি,
যদি একটা বিবেকবান ছেলে হও, তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি হয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি, পরকীয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ে, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না, অতৃপ্ত। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভেঙে যাবে। এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে, তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে, আশপাশের গ্রামে তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হলেও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হবে? তাদের হালাত কি? অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ, কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া, নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময় ঠিক আজ হোক কাল হোক পস্তাইতে হবে, আফসোস করতে হবে। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইলেও হতে পারে, স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবর চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে। গতকালকেও আমি শুক্রবার গতকালকে আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আশ্চর্য রকম, মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল। একটা উদাহরণ দিলাম আর কি। কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে। হ্যাঁ, উনি আরো অনেক তথ্য দিচ্ছেন যেগুলা এমনি স্বাভাবিক সবার সামনে বলা। এই জন্য বললাম, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নেই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই। তখন কি করবো আমরা? একজন উচ্চ পদস্থ ব্যক্তি, আমার মুসলমান, শুনেছি বা যখন আপনি এখন কথা বলেন, ওনার একজন লোক বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক, স্বর্ণ ব্যবসা। উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে, কে কিনবে 2 লাখ খুচরা কাস্টমার নাই। অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে, আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিম ভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম
অসংখ্য বিষয়। এজন্য দোস্ত, আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি বা পণ্ডিতি কথা বুঝাইতে আসি। আমার উদ্দেশ্য হলো আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে। বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে, অনেক আগে, দুর্ভিক্ষের সময়, যে ভাত দে নয়তো মানচিত্র কি লেখা। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র, মানে পুরো দেশ গিলে খাবো। এটা, এই ছবিটা তো আছে এখনো, আমরা তো ছোটবেলায় করছি। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। শিল্পাচার্য মনে আছে এই ছবি? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, আমি তো পড়ছি। 74-এর মনন্তর, 74-এর দুর্ভিক্ষ, এই কয়দিন, 74 সাল তো এখনো 50 বছর আগে, বা একবার মুখোমুখি 51 বছর। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। আমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, সারা দিনে মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে, এটা চেহারা দেখলে বোঝা যায়। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতে বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারা। কি খবর বাপ, এত নষ্ট হয়ে গেল? কে তোমাদেরকে বলে দিল যে আর কোনো বিপদ হবে না? এত নিরাপত্তা পেয়ে গেলা কেন? তোমার আব্বা বিদেশে যাবে, তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না, মানে বিদেশের উপরে কোনো মুসিবত আসবে না, কথা বলে না। ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না, মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না। 3 আরব না, 3 তা আরবের অংশ। 52 বৎসর যে জুলুমের শিকার ছিল তা আরব। ইয়েমানের মধ্যে, আরব দেশ ইয়েমান, লক্ষ লক্ষ মানুষ ভিখারি ক্যাম্পে থাকে, শরণার্থী শিবির। এজন্য প্রিয় ভাই, আমি আমার কথা শুরু করতে চাচ্ছি, কিন্তু আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বলছি, তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না। তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো। তোমরা মনে করছো তোমার আব্বা এমন একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইরে না বাপ। বরঞ্চ আমি বলছি, সেদিন আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফেলাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের ঘামে আমার কাছে মনে হচ্ছে বেচারা পানি চুল, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। 1 বস্তা সিমেন্টের জন্য তাকে এই মুখটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট, এরপরে গিয়ে গোডাউনে ফেলায়। 1 বস্তা সিমেন্ট, 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফেলাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘাম
আবার আরেকটা বস্তার লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে তুইলে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিজ্ঞাসি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার আমার এই যে কোমরে বেল্ট, আমি তো কোনো গাড়ি নেই, আমি কোনো সিমেন্টের বস্তা নাই। আমার শুধু এই বসে থাকি মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট। এবং বলছে যে আপনি উপর হইয়া একটা পয়সাও মানে একটা কাগজ উঠেবেন, সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, বলছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি। তাহলে ভাইয়া এত কষ্ট করে 500 টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল, তুমি সন্তান। তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200 টাকা দিছে। সেই টাকা দিয়ে তুমি জানোয়ারে মোবাইলে এমনি ঢুকাইয়া উলঙ্গ ছবি। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোন মানুষের বাচ্চা হতো। এত বড় নিকৃষ্ট হাইওয়ান, পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোন মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ খাম ছুটছে। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ে তোর আব্বারে দোকানে এতে পারত, এদের শয়তান বন্ধু নামের শয়তান, এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা। এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লোক আড্ডা দেওয়ার জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কত দিয়া যাবে তো পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মা আর কোনোদিন বলে না। বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানকে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইব। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসে, আইনা আমার মাদ্রাসার উস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। হুজুর, আমার কলিজা ছেঁড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানকে আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শুনে আপনি একটু নসিহত করুন। তো এই কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি। আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, বলছি বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এত ভুল, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় জন্য পুরা দূরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদদুয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাপেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ
মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে। হ্যাঁ, ওই শয়তানগুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু হবে? ও কিসের আবার বন্ধু এটা? এর জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমার চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম